গায়ে কিছুই নেই দাদা, দেখুন শুধু আর মানে কিভাবে কাঁপছে। স্বামীকে একটু বাঁচান, আমার সদ্য বিবাহিত জীবন। কি হয়েছে বোন? দাদা আমার স্বামীটাকে আপনারা বাঁচান দাদা, আপনার পায়ে পড়ি দাদা, আমার স্বামীটাকে কি হয়েছে কি হয়েছে বোন? আমার স্বামী অনেক বড় একটা রোগে ভুগছে, মাথায় জল জমে গেছে, ব্রেনের টিবি হয়েছে। ওরা বললো, ডাক্তার বলেছে মাথায় টিবি হয়েছে। মাথায় এখানকার নীলরতনে যখন ভর্তি ছিল তখন ওরা বললো নাকি যে ওর মাথায় জল জমে গেছে, টিবি হয়েছে, কিন্তু ওরা এর পরিপ্রেক্ষিতে কিছু করলো না। পাড়া প্রতিবেশী সবাই আমাদেরকে সাহায্য করেছে, সাহায্য করে আমাদেরকে ভেলুরে পাঠিয়েছে। ভেলুরে যাওয়ার পরে আমরা জানতে পারি আমার স্বামীর মাথায় জল জমে গেছে। ওরা বললো টিবি কখনো মাথায় হয় না, আগে কখনো কোথাও হয়। তারপর দিন ওরা বললো প্রথমে আগে কোমরে টিবি হয়েছে, তারপরে মাথায় টিবি হয়েছে। এখন মাথায় টিবি হয়ে মাথায় জল জমে গেছে আর কোমরটা পুরো ক্ষয়ে গেছে। তাই বলেছে দুটো অপারেশন করতে হবে। দুটো অপারেশনে এখানে মাথার এখান থেকে পুরো বুকের এই যে কাটা আছে এই কাটা অবধি পুরোটা একটা পাইপ দিয়েছে, মাথার জল জমেছে সেখানে বেরোবে, আর পিঠে 8খানা স্ক্রু দিয়েছে। এই যে পিঠে 8খানা স্ক্রু দিয়েছে, এখান থেকে এই অবধি পুরোটাই কেটে 8খানা স্ক্রু দিয়েছে। খুব ব্যথা যন্ত্রণায় ভুগছে। শুরু হলো প্রথম থেকে শুরু হলো কোমরে ব্যথা। আমরা পিজিতে ডাক্তার দেখিয়েছি, বারাসাতে ডাক্তার দেখিয়েছি। ওরা ওখান থেকে বলেছে যে নাকি নার্ভের সমস্যা হয়েছে, এই জন্য ওকে নার্ভের ওষুধ খাইয়েছে। আর 4 মাস ধরে শুরু হলো জ্বর, বমি, মাথা যন্ত্রণা। একটুখানি জলও যদি খেত সেটাও বমি করে তুলে দিত। দিনে 8 বার বমি করতো দাদা। আচ্ছা আচ্ছা, এটা কে পিছনে কান্না করছেন কেন আপনি? আমার শাশুড়ি। আপনার শাশুড়ি? হ্যাঁ আমার শাশুড়ি। আচ্ছা, আর এইটা হচ্ছে আপনার স্বামী, তাই তো? আচ্ছা, আপনার শাশুড়ি কি আপনি কিছু করেন? হ্যাঁ, আমি লোকের বাড়ি বাসন মাজা কাজ। লোকের বাড়ি বাসন মাজা কাজ করেন? আচ্ছা আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? 2 ছেলে মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, এই আমার ছেলের জন্য আপনাদের কাছে সবার কাছে আমি প্রাণী ভিক্ষা চাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, আমার পা ধরা উচিত। আপনি আমার মায়ের মতন, আপনি কেন পা ধরবেন? ঠিক আছে বোন, তোমার মানে কি অসুখ? তোমার বাবার বাড়িতে কে কে আছে? আমার বাবার বাড়িতে আমি একা আছি। আমার প্রথমে একটা দাদা হয়েছিল, সে হতে গিয়ে মারা গেছে। আর আমার পরে একটা ভাই হয়েছিল, সেও জলে ডুবে মারা গেছে। আমি শুধু একা। কি করে তোমার বাবা? আমার বাবা রাজমিস্ত্রির কাজ করে। আচ্ছা, তোমার মা কি করে? আমার মা মেশিন চালায় দাদা। মানে তাদের কোনো সামর্থ্য নেই? না, সামর্থ্য নেই দাদা। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা এখন চলছে কি? পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে গিয়ে মা ভিক্ষা করেছে। করে আমরা তো কেউ বাড়ি ছিলাম না, আমি আর আমার বাবা আর আমার স্বামী 3 জনে ভেলুরে ছিলাম। আর মা সবার কাছ থেকে ভিক্ষা করে তারপরে টাকা দিয়েছে, তো সেইটাতে আমরা অপারেশনটা করেছি দাদা। সেই টাকা দিয়ে অপারেশন করেছে? সেই অপারেশন করেছে, তারপরে আবার কি হচ্ছে? তারপরে এখন এই যে ক্যাথিটারটা করানো আছে। ডাক্তার বলছে মাথার সমস্যা হয়েছে বলে, তাই ক্যাথিটারটা করানো আছে। এখন এটা থাকবে, কিন্তু এই ক্যাথিটারটা দাদা ওখান থেকে পাল্টাতে বলেছে, কিন্তু আমরা পাল্টাইনি। আর দেখুন দাদা, এখানে মাথার এখান থেকে অপারেশন করেছে। আর এখানে এই যে দাদা একটা পাইপ দিয়েছে, টানা একটা পাইপ দিয়েছে। মাথায় জল জমেছে বলে সেই জলটার জন্য ওই পাইপটা দিয়েছে, ওই জল জমবে আর বেরাবে। আচ্ছা আচ্ছা, 2 মাস পরে আমাদের আবার যেতে বলেছে। আমরা এসছি 1 মাস হয়ে গেছে দাদা। মানে এখন তোমাদের সামর্থ্য হচ্ছে না, তাই তো? আমাদের কাছে এখন কোনো সামর্থ্য নেই, আপনারা আমাকে একটু সাহায্য করুন দাদা। মানে তোমার কি অসুবিধা হচ্ছে কি? আমার অসুবিধা এই পিঠটাই শুধু যন্ত্রণা করে, পিঠে যন্ত্রণা। তাই আর হাঁটি চললে ডাক্তার বলেছে হাঁটতে বসতে, কিন্তু একটা মানুষ কত হাঁটতে পারবে অপারেশন করার পর? হাঁটলেও বসলেও তারপরে একটু শুলেই যন্ত্রণা করে। হসপিটালে তো আমাদের একটা ওই গদির মতন থাকে, ঠিক আছে। এবার বাড়িতে তো সেরকম কিছু নেই, এই শুয়ে রয়েছে। এখন পিঠটাতে খুব ব্যথা করছে, এখন যে একটা ওষুধ কিনবো সেরকম সামর্থ্য। আমরা একটা ফল পর্যন্ত কিনে খেতে পারছি না, আমাদের এত পয়সার অভাব। এখন ক্যাথিটারটা যে পাল্টাবো, ডাক্তার বারবার করে বলেছে ক্যাথিটার পাল্টানোর কথা, কিন্তু আমরা সেটাই পাল্টাতে পারছি না। মানে এরকম পরিস্থিতি, এখন মানে এটা ক্যাপিকল পর্যন্ত পাল্টাতে পারছো না? আমাদের কাছে কাঁদছেন কেন মা আপনি? ছেলেটা চটি কান্না করছে।
হ্যাঁ ছেলেটার জন্য কান্না করে, ছেলেটা আমার এইরকম হয়ে গেল ভাবতে পারিনি কোনোদিন। সত্যি অসহায় মায়ের কান্না। দেখুন বন্ধুরা, আমি আজকে এসেছি বামনগাছি এই জায়গাটার নাম কি? বামনগাছি কোলবেরিয়া ইংস্টার ক্লাবের সামনে আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, ছোট বটতলা। হ্যাঁ, ছোট বটতলা। আচ্ছা, সবাই ওখানে বলে। আমি এসেছি। এই মা লোকের বাড়ি বাসন মাজা কাজ করে, তার একটা মেয়ে একটা ছেলে। ছেলের বয়স এই 25। তোমার বয়স কত বোন? আমার বয়স এই 20 বছর দাদা। 20 বছর? আচ্ছা আচ্ছা, মা কান্না করবেন না, ঠিক আছে? আমার ভিডিও দেখে মানুষ, আপনাকে দেখে নিশ্চয়ই আপনারা সহযোগিতা সবাই করবে। আমাদেরকে সাহায্য করুন, আমার স্বামীটাকে বাঁচান আপনারা। আমাদের কিছুই কেনার এখন পরিস্থিতি নেই, এমন আমাদের পরিস্থিতি এখন খুব খারাপ হয়ে গেছে, আপনাদের সাহায্যের খুব দরকার। এখানকার ডাক্তার বলেছে এই রোগের রোগীকে নাকি বাঁচানো যায় না। বন্ধুরা, দাদা, বোন- আমাদের পায়ে বোন, দুটো ধরে ঠিক আছে। বন্ধুরা, এই বোনটার মুখের দিকে তাকিয়ে, সবে মাত্র বিয়ে করেছে, এখন একটা বাচ্চা কাচ্চা সন্তানও হয়নি। এই মা লোকের বাড়িতে বাসন মাজা কাজ করে। আপনারা যে যেটুকু পারেন এই পরিবারটার জন্য সাহায্য করুন। এটা বামনগাছির মধ্যে পড়ে। বামনগাছি একটা ছোট বটতলা বললে সবাই চেনে, নতুন বাজার যেতে ছোট বটতলা বললে সবাই চেনে। মানে ভাইটাকে আপনারা সকল মিলে একটু সহযোগিতা করেন। মানে খুবই কষ্ট পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে, মানে সহযোগিতা করে কাঁপছে। দেখেন ঠোঁটগুলো কি অবস্থা, মানে কতটা অসহায় এই পরিবারটা। এই মা লোকের বাড়িতে বাসন মাজে, এই বোনটা সবে মাত্র বিয়ে করেছে, এখন একটা বাচ্চা কাচ্চা হয়নি, মানে সবে মানে নতুন জীবনে শুরু করেছে। তার স্বামীটার এই অবস্থা। যখন সুস্থ ছিল তখন দাদা 65 কিলো ওজন ছিল, এখন 40 কিলো ওজন হয়ে গেছে। গায়ে কিছুই নেই দাদা, দেখুন শুধু হাড় আর হাড় আছে। ইস, মানে কিভাবে কাঁপছে দেখো, মানে হাঁটা সত্যি চলাও করতে পারে না, আমরা ধরে ধরে হাঁটাতে হয়। হাঁটাচলা করতে পারে না। না দাদা, হাঁটা চলাও করতে পারে না। মানে কতটা কষ্ট, এই মায়ের কতটা স্বপ্ন যে আমার এক ছেলে এক মেয়ে। স্বামীটাও মানে মারা গেছে, তাই তো? স্বামীও মারা গেছে, মানে এই এক ছেলেটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে। ছেলে বিয়েও করেছে, এখন কত সুন্দরভাবে সুখী সংসার করবে, কিন্তু ছেলেটার এই পরিস্থিতি। মানে এই পরিবারটার এতটা অসহায় পরিবার। বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, একান্ত রিকোয়েস্ট, যে এই ভাইটাকে জন্য। কি ভাই তোমার নামটা যেন কি বললে? আমার নাম বিক্রম বাড়ি। বিক্রম বাড়ি। বোন তোমার নাম বললে কি? আমার নাম পূজা বারিক। আচ্ছা, ঠিক আছে। আপনারা সবাই আমার স্বামীকে একটু বাঁচান, আমার সদ্য বিবাহিত জীবন, এখনো পর্যন্ত পায়খানার কথা বলতে পারে না দাদা। বলছে পায়খানা হবে তো হয়ে যায় বিছানায় অটোমেটিক। দেখুন ওর প্যাম্পাস পরানো আছে, সবসময় প্যাম্পাস পরিয়ে রাখতে হয়, নাহলে পায়খানা বিছানায় লটকে যায়। বোন, তোমার কথা শুনে তোমার স্বামীর প্রতি ভক্তি, এই ভালোবাসা নিশ্চয়ই মানুষ দেখবে, ঠিক আছে? দাদা আমাকে একটু সাহায্য করুন দাদা, আমার স্বামীটাকে বাঁচান, আপনারা সবাই আমার স্বামীকে একটু বাঁচান। নিশ্চয়ই, আমি তো আমার কমেন্ট বক্সে তোমার স্বামীর ফোনপে নাম্বার, হ্যাঁ, আমি দিয়ে দেবো তোমাকে। নিশ্চয়ই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়ে দেবো তোমাকে, মানুষ সহযোগিতা করবে। বোন কান্না করো না, হ্যাঁ? সবাই ওকে সাহায্য দিয়ে আমরা এই অবধি নিয়ে এসেছি, কিন্তু আর সবাই ভিক্ষা চেয়েছে, আর কত দেবে সবাই, আপনারা যদি একটু সাহায্য না করেন। আর ওতে সাহায্য করার মতো কেউ নেই যে সাহায্য করবে, আমাদের আত্মীয় স্বজনও কেউ নেই যে ওকে সাহায্য করবে। ঠিক আছে বোন, আমি আমার তরফ থেকে কিছু টাকা দিচ্ছি, এই টাকাটা রাখো, হ্যাঁ? ধন্যবাদ দাদা, আপনাদের সবার কাছে থাক 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 বোন, তুমি এই পয়সাটা দিয়ে তোমার স্বামীর আগে ক্যাপিকলটা একটু পাল্টাবে, হ্যাঁ, আর কিছু ওষুধপত্র একটু খাওয়া দাওয়া করাবে, ঠিক আছে? আমার সামর্থ্য অনুযায়ী আমি দিলাম, ঠিক আছে? আমাকে একটু সাহায্য হ্যাঁ হ্যাঁ, করুন, নিশ্চয়ই আমি আপনারা চেষ্টা করবো যেটা তোমার পারেন। স্বামীর জন্য। বোন, তোমার স্বামীর প্রতি ভক্তি, তোমার কান্না কষ্ট দেখে আমার সত্যি খুবই কষ্ট হচ্ছে, ঠিক আছে? আমি নিশ্চয়ই ভাইটার জন্য এত কষ্ট পাচ্ছে এই বয়সে। আপনারা আশীর্বাদ করুন যাতে আমার স্বামীটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানকার ডাক্তার বলেছে নাকি এই রোগের রোগীকে বাঁচানো যায় না, কিন্তু ওখানকার ডাক্তার বলছে বাঁচানো যাবে, কিন্তু প্রত্যেক মাসে মাসে চেক আপ করাতে হবে, ও ট্রিটমেন্ট করতে হবে, প্রচুর খাওয়াতে হবে। বলেছে টিবি রোগের রুগীকে শুধু খাওয়াতে হবে, কিন্তু আমাদের খাওয়ানোর মতো পরিস্থিতি নেই। ডিম গেলে 6 খানা ডিম খাওয়াতে বলেছে, প্রচুর ফল খাওয়াতে বলেছে, আমাদের ঘরে এখন একটাও ফল নেই ওকে খাওয়ানোর মতো। বোন, এটা দিয়ে কিনে আনবে, হ্যাঁ? তোমার স্বামীকে একটু খাইয়ে, হ্যাঁ? হ্যাঁ, দাদা। আর আমি এবার আসলে আমি ফল ডিম টিম সবই নিয়ে আসবো, হ্যাঁ, হ্যাঁ? দাদা, মা আমাদের- কান্না করবেন না, আপনি কান্না করবেন না, হ্যাঁ? সত্যি আপনার দেখে আমার বেশি কষ্ট হচ্ছে যে আপনার এখন এই বয়সে আপনি লোকের বাড়িতে কাজ করছেন, কাজ করে আপনি এই শাশুড়ি মনে চালাচ্ছেন নাকি খাওয়া দাওয়া? হ্যাঁ, শাশুড়ি সংসার চালাচ্ছে, আমার বাবা মা যা কাজ করছে তাই দিচ্ছে, কিন্তু আমাদের তাদেরও ট্রিটমেন্টটা চলছে না। মানে তোমার বাবা মায়ের একটাই সন্তান আমি তুমি? একাই, আমার তোমার বাবা বাবার সামান্য রাজমিস্ত্রির কাজ করে, তাই তো? বাবা রাজমিস্ত্রির কাজ করে, আর আমার মা মেশিন চালায়। ওই শরীর খারাপের পর থেকে আমার বাবা আর কাজ করতে পারে না, ওকেই দেখতে হয়। ওকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো কিছু করতে পারে না, শুধু হাত পা খুব কাঁপে, খুব কষ্টে ভোগে দাদা, সারা রাত ঘুমাতে পারে না,
এখনো পর্যন্ত অপারেশনের পরেও এখনো পর্যন্ত খুব যন্ত্রণায় ভুগে, কিন্তু এখন তো চেক আপ করাতে নিয়ে যেতে হবে। চেক আপ করার মতো পয়সাও আমাদের কাছে নেই। আপনি অনেক ভালো দাদা, আপনি অনেক বড় মনের মানুষ, আমার স্বামীটাকে বাঁচাবেন দাদা, আবার আসবেন, আপনার পা দিতে তো আসবেন দাদা, আবার হ্যাঁ আসবেন আসি আসি মা, আসি, হ্যাঁ ভালো থাকবেন, হ্যাঁ দাদা, আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ আসবো আসবো আবার নিশ্চয়ই। উপরেই থাকলো, কিন্তু আমার ছেলে- হ্যাঁ আপনাদের উপরে রেখে দিলাম যে আমার ছেলে যাতে বাঁচে। চেষ্টা করবো। দেখেন আমার চেষ্টা বোন, না, আপনাদের আপনি করতে আমি হবে। চেষ্টা করব, আমার বন্ধুদেরকে বলবো যে আপনাদের সহযোগিতা নিশ্চয়ই করবো। এই বোনটার মুখের দিকে তাকিয়ে বন্ধুরা যে যেটুকু পারেন একটু সহযোগিতা করবেন, হ্যাঁ ঠিক আছে বোন, আবার আসি, হ্যাঁ আসবেন, ভালো আবার থাকবেন, হ্যাঁ আসবেন। ঠিক আছে, আসবো 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 আসবো, ঠিক আছে আসবো, আসি, হ্যাঁ আসি মা, টাটা, ভালো থাকবেন, হ্যাঁ।